এদিকে মেসি কাণ্ডে আরও চাপে অরূপ বিশ্বাস। এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়িতে পুলিশের নোটিশ। আজ সকাল 11টার মধ্যে অরূপ বিশ্বাসকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সায়ন্ত, অরূপ বিশ্বাস কি আজকে হাজিরা দেবেন? এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে, নাকি তিনি আরও সময় চাইবেন? পুলিশই বা পরবর্তী কি পদক্ষেপ করতে পারে? দেখো যে প্রথম হাজিরার নোটিশে তিনি এড়িয়ে গিয়েছেন, অর্থাৎ থানায় আসেননি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। এবার কিন্তু কড়া নোটিশ দেওয়া হয়েছে বিধাননগর দক্ষিণ থানার তরফে, এবং সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই নোটিশ পাওয়া মাত্রই তাকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতেই হবে। এমনকি তার বাড়ির যে দরজা, সেই দরজায় পর্যন্ত নোটিশ সাঁটিয়ে এসেছেন তদন্তকারীরা। বেসিক কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী যে বেশ খানিকটা চাপে, তা অস্বীকার করার জায়গা নেই। শত্রুঘ্ন দত্ত যে আয়োজক সংস্থা যিনি কর্তা, তিনি যে সরাসরি জানিয়েছেন যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এই ঘটনায় সবথেকে বেশি দোষী, এবং শত্রুঘ্ন দত্তকে এই ঘটনায় ফাঁসানো হয়েছিল। এরপর যখন মামলা করা হয় শত্রুঘ্ন দত্তর তরফে, তখন কিন্তু প্রথমবার নোটিশ দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে হাজির হতে, কিন্তু দেখা যায় অরূপ বিশ্বাস শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছিল। কিন্তু এবার কিন্তু সেই অজুহাত চলবে না, এমনই দাবি করছেন তদন্তকারীরা। আর সে কারণে বাড়িতে গিয়ে দরজায় সাঁটিয়ে আসা হয়েছে নোটিশ, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে হাজিরা দিতেই হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। সকাল 11টায় আজকে তার হাজিরা দেওয়ার কথা। এখন দেখা যাক, আমাদের নজর থাকবে যে ঠিক সকাল 11টায় তিনি হাজিরা দেন কি না। আপাতত তোমাকে ধন্যবাদ। এবার আপনাদের শোনাই যে মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আমি আপনাকে নাম করে বলছি, অরূপ বিশ্বাস আমাকে টিকিট তো ছেড়ে দিন, উনি গাজজোর করে অনেক টিকিট আমার থেকে নিয়েছিলেন বা নিচ্ছিলেন, চাপ দিচ্ছিলেন। তার এগেনস্টে আমি স্পোর্টস মিনিস্টারকে চিফ মিনিস্টারকে একটা ইমেলও করেছিলাম যে উনি 20% করে টিকিট চাইছেন, আমি কী করে দেবো। মানে সেটা কি এই প্রোগ্রামের আগে আপনি মেল আগে কোনো কিছু পরের গল্প না, আমি আগে ওনাকে ইমেল ডকুমেন্টেড। উনি আমায় লাস্টে বললো তোর থেকে আমি পারমিশন নেবো না, কিছু এটা মাঠটা তো আমার, আমি তোর থেকে পারমিশন নেবো না। এটা অরূপ বিশ্বাস আমায় বলেছিল যে অ্যাক্সেস কার্ড তোমাকে দিতেই, যদি না দিস আমি তোর পারমিশন নেবো না। উনি জানেন উনি শো ফ্লোতে নেই, উনি প্রথমে ঢুকে, আমি গিয়ে সিপিকে বললাম যে মাঠে এত লোক, তো উনি আমাকে বললেন দেখছি তার মধ্যে উনি ঢুকে পড়লেন। উনি ঢুকেই প্রথমে পেটে হাত দিচ্ছেন, কাঁধে হাত দিচ্ছেন, ছবি তুলছেন, তারপরে যেখানে আমি যাচ্ছি সেখানে তাড়া করছেন, আমার তো শো ফ্লোটাই করতে দিচ্ছিল না। উনি ওনার ফ্যামিলির লোকেদের ডেকে নিলেন, নিয়ে ওখানে ছবি তুলতে শুরু করলেন। আমাকে একা কাঠঘোড়ায় তুলে দেওয়া হলো, বিকজ আমি একটা সফট টার্গেট। জানে আমাকে যদি না স্কেপগোট করা হয় তাহলে কাকে করবে। আমি যদি মিসম্যানেজমেন্ট করতাম, বাকি 3টে ইভেন্টেও তো মিসম্যানেজমেন্টই হতো। আমার টিমই তো করেছে, এখানেও আমার ভেন্ডার, এখানেও আমার ভেন্ডার ছিল। আমি তো আদালতে যাবই, এবং আমি রিকোয়েস্ট করবো কারেন্ট গভর্নমেন্টকে ইনভেস্টিগেশন স্টার্ট করা হোক। আই এম রেডি টু ফেস ইনভেস্টিগেশন।